আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি। তো আমি বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সকালে নাস্তা করেছি, আর নাস্তা করার পরে আমার বোন চা বানিয়েছিল, দুধ চা। তো দুধ চাটা আমি খেয়ে নিলাম, প্রথমেই দেখলেন। তারপরে দুপুরের জন্য আম্মু এখানে বিরিয়ানি রান্না করবে। তো সেটারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোপুরি শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার সময় যাচ্ছে তার কারণে। আর আমার আম্মু যে ইন্ডাকশন চুলায় রান্না করে, ইলেকট্রিক চুলা, তো এই চুলার সাইড দিয়ে টাইলস করা। আর টাইলসে যাতে কোনো তেল চিটচিটে বা ময়লা না লেগে যায়, তার কারণে বড় যে কার্টুন বক্সগুলো থাকে, ওই বক্সগুলো কেটে সাইড দিয়ে রেখে দিয়েছে, যাতে করে রান্নার সময় যে তেলগুলো ছিটে পড়ে সেইগুলো যেন সরাসরি টাইলসে না লাগে, পরিষ্কার থাকে। আর এই তো তারপরে শাক আর বাছছিলাম আমরা। লাল শাক কিনেছে, তো আম্মু এখানে কাটছিল আর আমিও একটু ভিডিও নিচ্ছিলাম। সাইডে আমার মেয়ে, তারপর আমার ভাইয়েরা সবাই খেলাধুলা করছিল। আর এটা সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য আম্মু এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছে, আর আলু আর ডিম ঝুরি করে ভেজে তারপরে একটা পুর বানিয়ে নিয়েছে। আর পুরটা এই তো আটার মতো রুটি বেলে রোলের মতো করে রোলের ভিতরে পুরটা দিয়ে নিয়েছে। আর এটাই আমাদের সন্ধ্যার নাস্তা। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কারো কাছে কোনো অংশ একটু ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা না বললেই নয় যে আমি অনলাইনে একদম ইরেগুলার। অনলাইন হয়তো বা আমার জন্য না, আমি আগে অনেক সময় দিয়েছি অনলাইনে, তবে তখন আমার চ্যানেল ছিল না, আমি অন্যদের ভিডিও দেখতাম। আর যখন থেকে আমি আমার চ্যানেলটা ওপেন করেছি, তখন থেকেই যেন আমার সব ব্যস্ততা শুরু হয়ে গেল। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।